আজকে আমি তৃতীয় পর্বে আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিভিন্ন টুলস ব্যবহার করবেন। তো আপনারা জানেন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে একটি মাস্টার ক্লাস নিচ্ছি আপনাদের। এই মাস্টার ক্লাসের ভিতরে আমরা মোট 15টা পার্ট রাখবো। এই 15টা পার্টের ভিতরে যে টুলসগুলো আসলে আপনাদের মোস্ট ইউজ করতে হবে বা আপনি ডিজাইনার হিসেবে যেই টুলসগুলো মূলত আপনার শেখা লাগবে, শুধু সেই টুলসগুলোই মূলত আপনাদের আমরা শেখাবো এবং আপনাদের যেন এক্সট্রা সময় ওয়েস্ট না হয় সেদিকে খেয়াল রেখে মূলত আমরা ছোট্ট পরিসরে এই কোর্সটা সাজিয়েছি। যারা আসলে আমার প্রথম ভিডিওগুলো দেখেন নাই, অবশ্যই আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা প্রথম ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে এখান থেকে আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো আর বেশি কথা বলবো না, চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা চলে যাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আমরা এখান থেকে জাস্ট একটা যে কোনো একটা ডকুমেন্টস নেই। তো আমি লেটারের একটা ডকুমেন্টস নিয়ে নিলাম। ওকে, তো গত পর্বে কিন্তু আমরা দেখাইছি এই ইন্টারফেসটা কীভাবে সাজাবেন। তো এই ইন্টারফেসটা যদি সাজানো হয়ে যায় তাহলে আমরা জাস্ট এখান থেকে কি করব, ইন্টারফেসটাকে আমরা সুন্দর করে সেভ করে রেখে জাস্ট এখান থেকে আমি একটা রিস্টার্ট দিয়ে দেবো। রিস্টার্ট দিয়ে দেওয়ার পরে আমার কাজটা হলো এখান থেকে আমরা কয়েকটা টুলের কাজ করব। বিশেষ করে প্রথম টুল যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টুল সেটা হলো পেইন টুল। তো জাস্ট পেইন টুলের কাজটা হলো দেখেন পেইনের মতো টুল। এই টুলটার কাজটা হলো বিভিন্ন কিছু আমরা ড্র করতে পারবো বা সিলেক্ট করতে পারবো বা এই টুল দিয়ে কোনো কিছুর আমরা আকৃতি দিতে পারবো। দেখেন আমার এখানে কিন্তু পেইন টুল নিয়ে তারা একটা অলরেডি অ্যানিমেশন আকারে আপনাকে দেখাই দিচ্ছে। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2026 ইউজ করতেছি। আপনারা 2010 থেকে শুরু করে 2026 বা 2025 এর ভিতরে যে কোনো ভার্সন ইউজ করলে আপনারা এই সকল অ্যানিমেশন সহ সফটওয়্যারে আপনারা কাজ শিখতে পারবেন। ওকে, তো আমরা এখন পেইন টুলে আসলাম। পেইন টুলে আসার পরে আমার প্রথম কাজটা হলো পেইন টুল দিয়ে আমরা আসলে কি করতে পারি। তো দেখেন পেইন টুল, এটাকে জাস্ট একবার একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা কিবোর্ড থেকে শিফট প্রেস করবেন। আমি একটা শিফট প্রেস করলাম। শিফট প্রেস করে নিচে দেখেন, নিচে যখন আমি সব কিছু ছেড়ে দিয়ে এমন মুভমেন্ট করতেছি, আমি যেদিকে মুভ করতেছি আমার কিন্তু সেদিকে মুভ করতেছে। তো আমি যদি এখন শিফট প্রেস করি তাহলে এটা জাস্ট আমার নিচের দিকে জাস্ট মুভমেন্ট করবে। নিচে মুভ করার পরে এখন আবার আমি শিফট প্রেস করব। শিফট প্রেস করে এই পর্যন্ত আসবে। আসার পর এখান থেকে আমি এটার সাথে লাগাই দেবো। এখন আমার কাজটা হচ্ছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখান থেকে একটা কালার দিয়ে ফেলতে পারি। ওকে, তো জাস্ট আমি একটা কালার দিয়ে ফেললাম। তো একটা কালার দিলাম। তো কালার দেওয়ার পরে এই যে দেখেন কত সুন্দর আমার একটা শেপ তৈরি হয়ে গেল। তো এই শেপটা আমরা কিন্তু আরেকটা জিনিস দিয়ে তৈরি করতে পারি। এই যে রেক্টেঙ্গেল টুল, এই রেক্টেঙ্গেল দিয়েও কিন্তু আমরা একটা শেপ তৈরি করতে পারি। দেখেন এই যে একটা শেপ। তো সেম শেপ আমরা দুইভাবে তৈরি করতে পারি, একটা হচ্ছে রেক্টেঙ্গেল দিয়ে আর একটা হলো পেইন্ট টুল দিয়ে। তো আমরা এই দুইটা শেপ দিয়ে আমরা বিভিন্ন জিনিস করতে পারি। বিশেষ করে যদি আমি এই দুইটা শেপ দিয়ে একটা কিছু বানাই, তো আপনাদের জন্য আমি একটা জিনিস বানাই দেখাই। আমি একটা লাভ বানাবো। তো যা দুটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে দুটা শেপকে আমি একটু ছোট করলাম। ছোট করার পরে আমি কি করব, এখানে এটাকে আমি ঘোরাই দেবো। তো এটার জন্য আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুলে আসবো। ডিরেক্ট সিলেকশন টুলে আসার পরে আমি জাস্ট এই অ্যারোর এখানে আসবো। এই কর্নারে ক্লিক করলে দেখেন আমার অ্যারোটা জাস্ট ঘুরে যাচ্ছে। দেখছেন এই যে ঘুরে যাচ্ছে। তো এখন এটাকে জাস্ট এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে আমার কিন্তু এটা সুন্দরভাবে ঘুরে যাবে। এই যে দেখেন সুন্দরভাবে ঘুরে গেল। আবারও আমি এটাকে ধরে এইভাবে সুন্দর করে ঘোরায় নিতে পারি। আমি এইভাবে সুন্দরভাবে ঘোরায় নিলাম। দুইটাকে ঘোরায় নেওয়ার পরে আমি কি করব, এখান থেকে দুটাকে অ্যাডজাস্টমেন্ট করবো। এইভাবে করার পরে দুটাকে সিলেক্ট করে চলে যাব আমি এখান থেকে অপশন অবজেক্টের নিচে দেখেন দুটো অপশন আছে, ফিল এবং স্টক। আমি স্টকটাকে অফ করে দেবো। অফ করে দিলাম। অ্যান্ড দুটা ফিলকে নিলাম। ফিল নেওয়ার পরে জাস্ট দুটা ফিলকে আমি এইভাবে রাখবো। রাখার পরে আমি দুটা ফিলকে চলে যাব ডিরেক্ট সিলেকশন টুলে। এখান থেকে জাস্ট আমি সুন্দর করে এভাবে রাউন্ডেড করলাম। রাউন্ডেড করার পরে জাস্ট আমি এটাকে সিলেক্ট করে অল্টারনেটিভ করব। এইভাবে অল্টারনেটিভ করব এবং এটাকে সিলেক্ট করে শিফট প্রেস করে আমি এদিকে টান দিলে এদিকে অল্টারনেটিভ হয়ে যাবে। দেখেন আমার সুন্দর একটা ক্রস তৈরি হয়ে গেল। এখন এটাকে জাস্ট আমি এইভাবে রাখতে পারি। দেখেন এইভাবে রাখতে পারি। এটাকেও আমি এইভাবে রাখতে পারি। দুটাকে রাখার পরে দুইটাকে সিলেক্ট করে আমরা এটাকে দুইটা ভাবে কাটতে পারবো। এই দুটো আমি সাইড কেটে ফেলবো। আমি তিনটা অপশন আপনাদের দেখাবো, তাহলে আমার তিনটা টুলের কাজ আপনারা শিখতে পারবেন। তো জাস্ট আমি এটাকে অল্টার প্রেস করে একটা কপি করে রাখি এবং নিচের যে একটা অপশন আছে এটাকে আমি আর একটু অন্য কালার দিয়ে যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো জাস্ট আমি অন্য কালার দিলাম। এটাকেও জাস্ট আমি ট্রাই করবো একটু অন্য কালার দিতে, তাহলে আপনাদের এগুলো বুঝতে বেশি সুবিধা হবে। তো এখন দুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি চলে যাব শেপ বিল্ডার। তো উইন্ডো থেকে একটা অপশন আছে দেখেন শেপ বিল্ডার। তো এখানে শেপ বিল্ডার যদি আপনি খুঁজে না পান তাহলে আরও সবচেয়ে সহজে হলো এখান থেকে এই মেনু বারের ভিতরে দেখেন শেপ বিল্ডার বলে একটা অপশন আছে। ওকে, এই যে দেখেন শেপ বিল্ডার। তো এই শেপ বিল্ডার টুলে ক্লিক করব। এটা শর্টকাট হলো শিফট প্রেস করে এম। এখন আমি অল্টার প্রেস করে জাস্ট এটাকে সিলেক্ট করতে পারি, এখানে সিলেক্ট করতে পারি। তো দেখেন কত সুন্দর আমার একটা লাভ শেপ তৈরি হয়ে গেল। প্রথম কাজ। দ্বিতীয়ত
কি করবেন, এটাকে আপনারা ডিভাইড করতে পারেন। তো সবগুলোকে সিলেক্ট করে অল্টার প্রেস করে একটা কপি করে রাখলাম। দেখেন কোনো কিছু যদি আপনি কপি করতে চান অল্টার প্রেস করে সবগুলোকে সিলেক্ট করে অল্টার প্রেস করলে দেখেন এটা ডুয়েল হয়ে যাচ্ছে। দেখছেন এই কাটসারটা আমার দুইটা হয়ে যাচ্ছে। অল্টার প্রেস করে এবং ড্রাগ অ্যান্ড ড্রপ যদি করে এদিকে, তাহলে দেখেন আমার কিন্তু দুইটা হয়ে গেল। তো এখন আমি কি করব, এটাকে সিলেক্ট করে জাস্ট আমি চলে যাব কোথায়, পাথফাইন্ডার। তো জাস্ট এই পাথফাইন্ডার কোথায় পাবেন, গত প্রথম দুইটা ভিডিওয়ে কিন্তু আমি শিখাইছি উইন্ডো থেকে পাথফাইন্ডার, এই যে পাথফাইন্ডার এখানে আমি এটা রাখছি। তো সবগুলোকে সিলেক্ট করে আমি এখান থেকে ডিভাইড বলে অপশন ক্লিক করলে এটা কিন্তু আমার দেখেন ডিভাইড হয়ে গেল। এখন আমি আনগ্রুপ করে নিচের দুইটা শেপকে সুন্দর করে ডিলিট করে দিতে পারি। এই যে দেখেন কত সুন্দর আমার একটা লাভ তৈরি হয়ে গেল। এরপরে তৃতীয় কি করা যায় সেটা হলো লাইন সেগমেন্ট টুল দিয়ে আমরা কাটতে পারি। তো দেখেন এই যে আমার লাইন সেগমেন্ট টুল, এই লাইন সেগমেন্ট টুল দিয়ে জাস্ট আমি এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট আমি এই বরাবর নিয়ে আসলাম। এরপরে দ্বিতীয়ত এটাকে সিলেক্ট করে আমি অল্টার প্রেস করব বা এখানে রাইট ক্লিক করে জাস্ট আমি ট্রান্সফর্ম, এরপরে আমি এখানে রিফ্লেক্ট করে দেব, রিফ্লেক্ট করে দিয়ে কপি করে দেব, কপি করে দিয়ে জাস্ট আমি এটাকে এই বরাবর রাখতে পারি। তো এই বরাবর রাখছি, বাট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না, আমার দুইটা শেপে আমরা কিন্তু দেখেন লাইন সেগমেন্ট দিয়ে দুটা শেপ নিলাম, এই দুটা শেপে কোনো প্রকারের কালার ইউজ করি নাই। তো কালার ইউজ না করার জন্য আমার দেখা যাচ্ছে না। তো এখন আমরা কি করব, কন্ট্রোল ওয়াই প্রেস করব। কন্ট্রোল ওয়াই প্রেস করলে এই যে দেখেন আমার সেই শেপ, এখন এই শেপটা জাস্ট আমি এখানে রাখলাম। রাখার পরে আমি আবার কন্ট্রোল ওয়াই প্রেস করে ফিরে আসবো, সবগুলোকে সিলেক্ট করে এখন আবারও আমি ডিভাইড করে দেব। ডিভাইড করে দেওয়ার পরে জাস্ট আমি এখানে যদি আনগ্রুপ করি এটাকে ডিলিট করে দেব, এটাকে ডিলিট করে দেব। দেখেন এখনও কত সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেল। আমি কিন্তু দেখেন তিনটা টুলের কাজ আপনাদের শেখালাম। আপনারা কিন্তু আমার ভিডিওটা যদি ভালো করে মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু এমন কয়েকশো বা কয়েকটা টুলের কাজ আপনারা শিখতে পারবেন। বেস্ট কয়েকটা টুল, সে কয়টা টুল দিয়ে মূলত আপনারা ডিজাইন করে কিন্তু ফাটিয়ে দিতে পারবেন। দেখেন কত সুন্দর আমার কিন্তু এটা আমরা কেটে ফেললাম। এরপরে আমরা আরেকটা অপশন দেখব, সেটা হলো আমাদের পেইন্ট টুল। এই পেইন্ট টুল দিয়ে আমরা আজকে কাটবো কিভাবে, সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে পেইন্ট টুলে আসবো। পেইন্ট টুলে আসার পরে এখানে একটা সিলেক্ট করব এবং এখানে আরেকটা আমি সিলেক্ট করলাম। এখন আমি কিবোর্ড থেকে ভি প্রেস করব, তাহলে কি হবে, এখানেও আমার একটা লাইন সেগমেন্ট তৈরি হয়ে গেল। এখন এটাকে আমি রাইট ক্লিক করব, লাইন সেগমেন্টকে ধরে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, রিফ্লেক্ট মানে হচ্ছে তার বিপরীত সাইডে কপি। এখন এই কপি করে দেওয়ার পরে এই যে দেখেন এটা কিন্তু আমার সুন্দর কপি হয়ে গেল। তো দুটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট আমি এটাকে আবার আমি ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এখন আমি এটাকে জাস্ট প্রিভিউ দিয়ে দেখব কোন দিকে আসতেছে। তো আমার এদিকে আসতেছে, এদিকে হবে। এখন আমি কপি করব। তো কপি করার পরে আমি এটা রাখবো না, আমি জাস্ট এইটা রাখবো। তো আমি এটা নিয়ে আসলাম কন্ট্রোল ওয়াই। এখন আবারও আমি এটাকে কি করব, সুন্দর করে এটার সাপেক্ষে এ বরাবর রাখতে পারি। তো রাখলাম, এ বরাবর রাখার পরে কন্ট্রোল ওয়াই, সবগুলোকে সিলেকশন করে আবারও আমি ডিভাইড দিয়ে দিলাম। আনগ্রুপ করব, নিচেরগুলোকে ডিলিট করে দিলে আবারও এই যে দেখেন কি কিউট একটা শেপ তৈরি হয়ে গেল। দেখছেন কত কিউট একটা শেপ, আবারও আমার লাভ শেপ তৈরি হয়ে গেল। তো মূলত এইভাবে আপনারা বিভিন্নভাবে কাটাকাটি করবেন। আজকে আমি কাটাকাটির পার্টটা মূলত আপনাদের ফোকাসিং করে দেখালাম বিভিন্ন টুল নিয়ে। তো এখন আপনি পেইন্ট টুল শিখলেন, লাইন সেগমেন্ট টুল শিখলেন, তারপরে এখানে ডিরেক্ট সিলেকশন টুল শিখলেন। এরপরে আপনি কি শিখলেন বলেন তো, শেপ বিল্ডার টুল। এরপরে আপনারা এই শেপ টুল, তো এই শেপ টুলটা নিয়ে আমরা একটা সিরিজ টিউটোরিয়াল করব। মানে এখানে আপনি 5টা টুল নিয়েই মূলত আমরা একটা ভিডিও তৈরি করব। নেক্সট ভিডিও আপনারা শিখতে পারবেন সেখান থেকে। তো এখন আপনি কি করতে পারেন, আপনি যদি চান সবগুলোকে আমি একটা কালার দেবো, তো সবগুলোকে সিলেক্ট করে আপনি এখান থেকে চলে যাবেন কোথায়, আবারও সেই পাথফাইন্ডারে এসে ইউনিট করে দিবেন। ইউনিট করে দিয়ে এখান থেকে জাস্ট এই যে দেখেন আপনি যেই কালার দিবেন আপনার শেপে সেই কালার চলে আসবে। দেখছেন আপনি যেই কালার দিচ্ছেন সেই কালারই চলে আসছে। অনেক কিউট না বিষয়টা? তো এইভাবে মূলত আমরা বিভিন্ন শেপ নিয়ে আস্তে আস্তে শিখব এবং আপনারা মোস্ট পপুলারলি শিখতে পারবেন যখন আমি বিভিন্ন কাজ করব। যখনই কাজ করব তখনই কিন্তু আপনারা বিভিন্ন শেপ হাতে কলমে আরও ভালো করে শিখতে পারবেন। তো আজকের ভিডিও এটুকুই। জানি না ভিডিওটা কার কাছে কেমন লাগছে, এখান থেকে আসলে আপনারা ভালো কিছু শিখতে পারছেন কিনা। যদি ভালো কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা পার্ট 4 নিয়ে আমরা নেক্সট অনেক মজার কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। তো আজকের ভিডিও এটুকুই। আল্লাহ হাফেজ।